আপনারা যদি ঠিকভাবে দেখেন, আমি কয়েকবারে কথা বলতে পারি। আমরা যেটা হচ্ছে যে আমি আমি প্রথমে ফিমেল 1 2 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম যে কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যাতে ওর সাথে না মিলে যায়, তো ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তো আমি ওর সাথে কথা বললাম যে কীভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কী, অ্যান্ড ট্রাই টু ডু। আমি জানি না কতটা সাকসেস হচ্ছে ওর, মানে স্পিচ প্যাটার্ন মানুষের স্ট্যামারিং অনেক ভারকম হয়, তো আমারটা যাতে ওর মতো না হয়। এবং ওটা অমি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং, আমি কোথায় তোতলাচ্ছি, পলাশ কোথায় তোতলাচ্ছি, কীভাবে তোতলাচ্ছি, এটা যদি একটু পৃথক হয় সেটা আমরা এটা অ্যাকচুয়ালি অমির লট অফ ইজ অমিস ক্রেডিট, বাট আমি আর পলাশ আমরা এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। পলাশ ভাইয়ের দিক থেকে একটু শুনি না, যেটা হচ্ছে শুটিংয়ের আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তার কাছে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় ধরেন দর্শকরা যাতে সেই আনন্দটা যাতে পায়। অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে। খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না। মানুষটি হচ্ছে সহজ সরল। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি। আমি দাবি করি আমি খুব সহজ সরল, সেই জন্য আমার কাছে ফিমেল 4 খুব ভালো লেগেছে, আগেরগুলোও ভালো লেগেছে। আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, ফিমেল 4-এ কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, ডিস্কো বাবু। সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কুলু পেটে থাকি, কিছুই বলি না। কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল 4-এ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি সবসময় নিজে সহজ সরল, এই জন্য একটা সহজ সরলভাবে গল্পটা বলে যায়। দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, আমাদের শিল্প সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি, ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি, চিনতে পারি।